আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজ উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই 2 থেকে 3টি আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র সেদ্ধ আলু আর ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে যে এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসাবে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি ঝটপট দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 3টে আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে এই সেদ্ধ আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। খুব মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি অনেকটাই মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এখানে রসুন আর আদাগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট কিংবা পাউডারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এই নাস্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই খুবই ভালো লাগে, তবে বাচ্চাদের জন্য তৈরি করলে সেই ক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এইবার নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে, এতে করে নাস্তাগুলো পারফেক্টলি তৈরি করা যাবে। তো নাস্তাটা মেশানোর সময় যদি কিছুটা নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে আরও কিছুটা সুজি বা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারবেন। নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে 2 হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো তৈরি করার সময় হাতে আর লেগে আসবে না। তারপর এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে এইভাবে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এইবার 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা কাবাবের মতো শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। একটি নাস্তা কিন্তু আমার কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গোল বলের মতো করে কিংবা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার ময়দার দলা না থাকে। এখন ময়দার এই ব্যাটার এক পাশে নিয়ে নিচ্ছি। তারপর অন্য একটি প্লেটে আমি নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এখানে আমি ব্রেডগুলোকে আগে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি এই ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে ময়দার ব্যাটারে খুব ভালোভাবে ডিপ করে ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে 2-3 বার গড়িয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে নাস্তার শেপটা ঠিক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই নাস্তাটা এখন ভাজার জন্য তৈরি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু কোট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি।
এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চারা খুবই পছন্দ করবে তাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায়। তাই আপনারা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আলুর এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। একবার যে কেউ খেলে সবাই বারবার এটাই খেতে চাইবে। দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা কোট করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা তেলে কিন্তু এই নাস্তাগুলোকে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাগুলোর ভেতরে তেল ঢুকে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর অনবরত কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাইরে ক্রিস্পি আর ভেতরে অসম্ভব মজার এই নাস্তাটি পরিবারের বড় থেকে ছোট সবার যে কোনো ধরনের বায়না পূরণ করবে অনায়াসেই। একদমই সহজ উপায়ে অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে দেখিয়েছি। আশা করছি সকলের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।